নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর দ্বিতীয় খণ্ডের 20 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনের চিঠির উত্তরে তিনি লিখেছেন, ভাগ্যই ফলদাতা। আমরা যে ফল আমাদের যে দেয়, আমরা যা পাই তা ভাগ্য অনুযায়ী পাই। ভাগ্যই ফলদাতা। যা ভাগ্য আমরা যা পাচ্ছি সবটাই ভাগ্য দিচ্ছে। অতএব ভাগ্যকে মানিতে না পারিলেই জন্ম মৃত্যু জরার কবলকে ছাড়িতে পারে না। আমি যদি ভাগ্যকে মানতে না পারি এবং তাহলে মানতে পারবো না কখন? যখন আমার ভেতরে কর্তা ভাব থাকবে। আর এই কর্তা ভাবের থাকার জন্য আমি বন্ধন থেকে কখনো নিজেকে উদ্ধার করতে পারবো না। বন্ধন যদি আমার ভেতরে থাকে তাহলে বারে বারে আমার এই পৃথিবীতে আসা যাওয়া জরা ব্যাধির হাত থেকে আমি কোনো দিনই মুক্ত হতে পারবো না। এর কবলেই পড়ে থাকবো। জন্ম মৃত্যু জরার ব্যাধি এগুলোর কবলেই পড়ে থাকবো। তাহলে এটা যদি আমি বুঝি, ভাগ্যই ফলদাতা। আমি যা পাচ্ছি ভাগ্যের কারণে আমি সবটা ভোগ করতে হচ্ছে আমাকে। যা দিচ্ছে, যা পাচ্ছি ভাগ্য দিচ্ছে, ভাগ্যদাতা। তিনি যা দেন আমাকে মেনে নিতে হবে, কেননা আমার ভাগ্য অনুযায়ী আমি ফল পাচ্ছি। তাহলে আমি যদি ভাগ্যকে মেনে নিতে পারি তাহলে আমার ভেতরে কোনো অভাববোধ থাকবে না, আমার ভেতরে কষ্ট থাকবে না, আমার ভেতরে কোনো উৎপীড়ন হবে না। আমি কখন মানতে পারবো না? যখন আমার ভেতরে কর্তা ভাব থাকবে। এই যে কর্তার যে একটা দম্ভ, কর্তাভাবের যে একটা অহংকার, এটা আমাকে মানতে দেবে না যে আমার প্রতিদিনের যা ঘটনা ঘটছে এটা আমার ভাগ্য অনুযায়ী হচ্ছে। আমি তা মানতে পারবো না। আমি সবসময় মন যেদিকে দৌড়বে আমি এইভাবেই ছুটতে থাকবো, ফলে আমি কষ্ট পাবো। সেই জন্যই ঠাকুর বলছেন যে ভাগ্যকে মানতে না পারিলে যদি তুমি মানতে না পারো তাহলে জন্ম মৃত্যু জরার কবলকে ছাড়িতে পারে না। এর যে তুমি অধীনস্থ হবে, এর কবলে পড়বে, এখান থেকে তুমি কখনো ছাড়া পাবে না। সত্যনারায়ণের কোনো ভাগ নাই। সত্যনারায়ণ যিনি, তাকে ভাগ করা যায় না। তিনি এক, সত্যনারায়ণ এক। তার সেবকের কোনো অভাব নাই জানিবেন। তাকে যে যত্ন করতে জানে, তাকে যে সেবা করতে জানে, মানে শুধু পুজো নয়, আমি একেবারে ষোড়শোপচারে রোজ পুজো করলাম না। সত্যনারায়ণ তার যা নির্দেশ, তার যা কথায় যে নামে থাকো, নামে থাকলে অভাববোধ দূর হয়, বন্ধনগুলো দূর হয়। এইগুলি যদি মানতে পারি তাহলে আমরা কিন্তু সত্যনারায়ণের সেবা করব। এই সত্যনারায়ণের যে সেবক, এই সেবকের কখনো অভাব হয় না। সত্যনারায়ণের সেবকের কোনো অভাব নাই, তার ভেতরে কখনো না ভাবটা থাকে না। যদি আমি সত্যনারায়ণের সেবক হই, আমি যদি তাকে সেবা করতে, মানে তার কথাটাকে যদি আমি মানতে জানি। লোক সকল অহংকারের সেবা করিয়া বন্দী হয়। আমরা প্রত্যেকে কি হই? আমরা প্রত্যেকে কর্তার অহংকারে, আমাদের যে একটা ভেতরে যে দম্ভ, এই দম্ভের দ্বারা আমরা আটকা পড়ে থাকি। ফলে আমরা সত্যনারায়ণকে কখনো তাকে আমরা সেবা করতে পারি না। আমাদের ভেতরে দম্ভ, আমাদের ওই সমর্পণ, ওই উৎসর্গ ভাবটা আমাদের আসতে দেয় না। আমরা পুজো করি, আমরা নাম করি, সব করি, কিন্তু তাকে সেবা করতে পারি না। পুজো মানেই কিন্তু সেবা নয় যে আমি একেবারে প্রচুর কিছু দিয়ে পুজো করলাম তাহলে সেটা সেবা নয়। সেবার মধ্যে থাকে হচ্ছে যত্ন, একেবারে প্রতিদিনের মনের চর্চা। প্রতিদিন মনটাকে তুমি ধীরে ধীরে তুমি নিজের মনটাকে তুমি তৈরি করো। তৈরি করতে করতে সত্যনারায়ণের তুমি সেবক হতে পারবে। সত্যনারায়ণের যে সেবা করতে জানে তার কখনো কোনো অভাব থাকে না, মানে তার কোনো অহংকারের বশবর্তী হয়ে চাহিদা তার ভেতরে কোনো থাকে না। সে তখন এই অষ্টপাশ থেকে নিজেকে মুক্ত করতে জানে। এই যে কি হয়, লোক সকল অহংকারের সেবা করে। যা কিছু বন্দি হবার যে জিনিসগুলো, এর যত্ন করে আমরা আরও বন্দি হই। সত্যকে জানিতে দেয় না, কোনটা সত্যি সেটাকে কখনো জানতে দেয় না তোমার অহংকার।
তোমার কামনা বাসনা, তোমার লোভ, তোমার গর্ব, তোমার দেশ তোমাকে কখনো সত্যকে জানতে দেয় না। মনের দ্বারা শাসিত হইয়া থাকে। মন তোমাকে যা বোঝায়, মন তোমাকে যেভাবে চালিত করে, এইভাবেই মন তোমাকে একেবারে করায়ত্ত করে রাখে, তোমাকে পুরোপুরি শাসন করে তারই অধীনস্থ করার চেষ্টা করে। তুমি কখনো সত্যটাকে বুঝতে তুমি কখনো পারো না, যার জন্য তোমার ভেতরে অহংকারটা কখনো যায় না, অহংকার যায় না, এবং তুমি কখনো সত্যনারায়ণের সেবক হতে পারো না। তুমি কখনো ভাগ্যের ফলটাকে মানতে জানো না, তার জন্য বারে বারে জন্ম মৃত্যু আর এই তোমার জরার হাত থেকে তুমি কখনো মুক্ত পাও না, এতেই তুমি ঘুরপাক খেতে থাকো। অতএব সর্বদা সত্যের অধীন হইতে চেষ্টা করিবেন। সব সময় যা নিত্য, যা সত্য, যা স্থায়ী, তার সেবক হতে চেষ্টা করবেন, তাকে যত্ন করতে চেষ্টা করবেন, সত্যকে আঁকড়ে বাঁচতে চেষ্টা করবেন, তার অধীনস্থ থাকতে চেষ্টা করবেন। কখনো মনের অধীন হতে নেই। মনের অধীন হলে বিপত্তি আসে। মন চারদিকে ছুটে বেড়ায়, মন অনেক কিছু চায় যেটা আমার ভাগ্যে নেই, আর ভাগ্য নেই এটা মানতে দেয় না মন। বলবে তুমি একটু ছুটলেই কিন্তু তুমি তোমার ভাগ্যটাকে জয় করতে পারবে। আসলে কখনো তা হয় না। ভাগ্য যা আমি নিয়ে এসেছি সেই অনুযায়ী আমাকে ফল দেবে, এর বাইরে বা বেশি বা কম কোনো কিছুই আমাকে দেবে না। ভাগ্যই হচ্ছে ফলদাতা। আমরা বৃথা প্রার্থনা করি, বৃথা, কিন্তু আমার ভাগ্যে যেটা থাকবে না আমি সেটা কোত্থেকে পাবো? কর্তা অভিমান ত্যাগ হইলে ত্রিজগতে ঋণমুক্ত হইয়া থাকে। তোমার ভেতরে যদি এই যে কর্তার যে অহংকার, এটা যদি তুমি ত্যাগ করতে পারো, তাহলে ত্রিজগতে তুমি ঋণমুক্ত হইয়া থাকবে। তোমার ভেতরে কোনো ঋণ থাকবে, কারণ তুমি তখন বন্ধন থেকে তুমি নিজেকে মুক্ত করতে পেরেছো। মুক্ত করা মানে তুমি ঋণ থেকে, যে যা কিছু ঋণে তুমি আবদ্ধ ছিলে, এগুলো থেকে তুমি নিজেকে মুক্ত করতে পেরেছো। কাহারও কোনো দোষ নাই, কাউকে দোষ দেওয়ার নেই। সকলই ভাগ্য জানিতে হইবে, ভাগ্য হইতে হয়। আমরা একে দোষ দিই, তাকে দোষ দিই, কোনো একটা কারণ হলে তোর জন্য এটা হলো বা অমুকের জন্য এটা হলো, কিচ্ছু না। ভাগ্যে যা ছিল তাই হয়েছে, ভাগ্য অনুযায়ী ফল ভোগ করা হয়েছে, এটা মানতে হবে। ভাগ্যকে যদি মেনে চলা যায় তাহলে কখনো মনের কষ্ট, মনের তাড়না, মনের উৎপীড়ন এটা হয় না। আমি আরেকবার এই চিঠিটা পড়ছি। ভাগ্যই ফলদাতা। অতএব ভাগ্যকে মানিতে না পারিলেই জন্ম মৃত্যু জরার কবলকে ছাড়িতে পারে না। এখান থেকে কখনো নিজেকে ছাড়ানো যায় না যদি আমি ভাগ্যকে মানতে না পারি। সত্যনারায়ণের ভাগ নাই, তার সেবকের কোনো অভাব নাই, কেননা তার ভেতরে তো কোনো চাহিদা নেই, তার ভেতরে কোনো বন্ধন নেই, তার ভেতরে কোনো চাওয়া পাওয়া নেই। সে তো শুধু নামকে যত্ন করতে শিখেছে, তাহলেই তো সে সত্যনারায়ণের সেবক, তার কোনো অভাব থাকে না। অভাব বলতে ভাত ডাল চালের অভাব কিন্তু নয়। সবসময় মনের অনেক তাড়না থাকে, এগুলো থেকে মুক্ত হওয়া যায়। এই মনের দৌড় তোমাকে এত অভাবগ্রস্ত করে দেবে এবং তোমাকে এত অসুস্থ করে দেবে। এখান থেকে মুক্ত হতে গেলে তোমাকে একদম সত্যনারায়ণের সেবক হতে হবে। তুমি একেবারে জানবে ভাগ্য অনুযায়ী তুমি প্রতিটি মুহূর্ত তোমার যাপন হচ্ছে, এবং এটাই তোমাকে মেনে নিয়ে যেতে হবে। লোক সকল অহংকারের সেবা করিয়া বন্দী হয়। আমরা প্রত্যেকেই কি হয়, অহংকারকে যত্ন করি, অহংকারকে পুষে রাখি, ফলে আমরা অষ্টপাশে বন্ধনে বন্দী হয়ে থাকি। সত্যকে জানতে দেয় না, কোনটা ঠিক সেটা আমরা কোনোদিনই জানতে পারি না। সে আমাদের এমন আবরণে আচ্ছাদিত করে রাখে যে একটু তাকালেই সত্যটাকে বোঝা যায়, আমাদের সেটা বুঝতে দেয় না। মনের দ্বারা শাসিত হইয়া থাকে। মন পুরোপুরি তোমাকে শাসন করে, তোমাকে কোন পথে যাওয়া উচিত, কোন পথে যাওয়া উচিত নয়, এটা তোমাকে বুঝতেই দেয় না। মন তোমাকে সব সময় শাসন করে যাচ্ছে। অতএব সর্বদা সত্যের অধীন হইতে চেষ্টা করবে। সব সময় সত্যের একেবারে তার অধীনস্থ, তার কাছে তুমি নিজেকে পুরো উৎসর্গ করে দাও, এটা চেষ্টা করবে। কর্তা অভিমান ত্যাগ হইলে ত্রিজগতে
ঋণমুক্ত হইয়া থাকে। যার কর্তার অহংকার ত্যাগ হয় সে ঋণমুক্ত হতে থাকে এই ত্রিজগতে। কাহারও কোনো দোষ নেই, কখনো কারোর দোষ দেখার কোনো কারণ নেই। যা কিছু হয়, যা কিছু ঘটে, যা কিছু উৎপীড়িত হও তুমি, যা কিছু উৎপীড়ন মনের তোমার হয় প্রতি মুহূর্তে, এটা তোমার ভাগ্যবশেই হয়। এটা যদি মানতে পারা যায় তাহলে কিন্তু তোমার ভেতরে কোনো রাগ, ক্রোধ, দ্বেষ, হিংসা, কামনা, বাসনা এগুলো কিচ্ছু থাকবে না। তোমাকে একমাত্র তোমার এই পথটা তুমি পাবে যদি তুমি সত্যের অধীন হতে পারো। অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনেদের কাছে লিখেছেন, চিঠির উত্তরে দিয়েছেন, যা আমাদের প্রত্যেকের প্রতি মুহূর্তের জন্য অত্যন্ত জরুরি। জয় রাম, জয় রাম।